আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা থেকে কথা বলার ইচ্ছা পোষণ করছি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেই নাই, একটি জিহ্বা দেই নাই, কেন শুকরিয়া আদায় করবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চক্ষু দিয়েছি, এই চক্ষুর দ্বারা তোমরা আমার সৃষ্টি জগৎ দেখবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবা। এই জিহ্বা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জিহ্বার দ্বারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। এই এই প্রশংসা যে করবে তার কমে যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে ওইটা তার নিজের জন্য হয়ে যাবে। কেউ যদি নিজের লাভের জন্য, লাভের আশায় যদি ইনকাম করে, টাকা পাবে এই আশায় যদি ইনকাম করে, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যাচ্ছে যে শুকরিয়া আদায় করবে তার কমে যাবে না, ওইটা তার নিজের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, শুকরিয়া আদায় করলে কমে যাবে না, আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তার 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 সম্মানটা বাড়ায় দিবে, সম্মান কমে যাবে না। শুকরিয়া আদায় করলে সম্মান কমে যাবে, প্রিয় ভাইরা, সম্মান কমে যাবে না। দুনিয়ার মানুষেরা সব সময় শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করলে কমে যায় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, শুকরিয়া আদায় করব, যখন হাসি পড়বে ওই সময় শুকরিয়া আদায় করব, যখন সেই সুখে দুঃখে থাকবো, যখন সুখে দুঃখে থাকবো, যেমন আপনি ধরেন সন্তান থেকে রওনা দিয়েছেন, নওগাঁতে রওনা দিলেন, যাইতেছেন যাবার পথে নওগাঁ, আপনি নওগাঁতে নামলেন, সুস্থভাবে করে নামলেন, ওইটাতেও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুষ্ঠুভাবে আপনাকে সন্তান থেকে নওগাঁতে পৌঁছালেন, এইটা বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সুখে দুঃখে মওলাকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, তার নিয়ামত বাড়ায়া দিবেন কে? আল্লাহ। তার সম্মান বাড়ায়া দিবেন কে? তাহলে মুসলমান, আজকে বড় বড় লেকচার মারি যে আমার টাকা পয়সা বিশাল আছে, এটা দুনিয়ার কোনদিন বেশি দিন বড় বড় লেকচার টিকে থাকতে পারবে না। ও দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতেও বলেছেন সকলকে গ্রহণ করতে হবে। এই জন্য প্রিয় ভাই আমার, মৃত্যুর কথা মনে করে এই জন্য বড় বড় লেকচার বাদ দিয়ে, বড় বড় লেকচার গুলি বাদ দিয়ে এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকলকে গ্রহণ করতে হবে। এই জন্য খবরকে ভয় করতে হবে, আল্লাহকে সর্বপ্রথম কাকে ভয় করতে হবে? আল্লাহকে। মুসলমান ইমানদার, বড় বড় লেকচার টিকে থাকতে পারবে না, দুনিয়ার জমিনে বড় বড় লেকচার
কত বড় বড় এমপি হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, এসপি হয়েছ, টিভি হয়েছ, আর্মি হয়েছ, বিডিআর হয়েছ, এগুলো দুনিয়ার জমিনে শুধু, কিন্তু আখিরাতের যা লাগবে এটা আমাদের মনে আসে না। আমাদের শুধু মনে আসে টাকা টাকা টাকা, আর শুধু মনে আসে মরণ, আর শুধু মনে আসে বড় বড় লেকচার। দুনিয়ার মুসলমান বড় লেকচার দুনিয়ার জমিনে বেশি দিন টিকবে না, বড় লেকচার দুনিয়ার জমিনে টিকবে না। ও দুনিয়ার মুসলমান, আজকে বড় বড় লেকচার মারতেছি, ভবিষ্যতে আর কোনো দিন মারবো না এমন নিয়ত করেন বাবা গো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে অহংকারী বাদ দিতে হবে, মিথ্যা কথা বাদ দিতে হবে, এরপরে মিথ্যা কথা বাদ দিতে হবে, এরপরে ঝগড়া গালি গালাজ বাদ দিতে হবে, মিলেমিশে থাকতে হবে, ভাই ভাই আত্মীয়তা ছিন্নকারী করবো না, ভাই ভাই মিলিত হয়ে থাকবো মতো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাই ভাই গুন্ডাকুল করবো না, মিথ্যা ফাসলা ফাসাদের আমরা যোগদান হবো না। আমার রাসূল কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে নাই, বলে নাই, এবং মুনাফিকি কোনো কাজ করে নাই, এরপরে কোনো খারাপ গালিগালাজ করে নাই, অন্যায় করে না। যেখানে ঝগড়া বিবাদ সৃষ্টি হচ্ছে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বিপদ যে সৃষ্টি হয়েছে ঝগড়া গালিগালাজ মিটিয়ে দিয়েছে। ঝগড়া গালিগালাজ করো মানে একেবারে সমাধান করে দিয়ে এই জন্য প্রিয় ভাই আমার সকলে এগুলোর উপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে, উনিকে, সকলকে এগুলো কথাবার্তা যা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলে না।